আসসালামু আলাইকুম সবাইকে। কল্পনাতে তুমি গল্পের তৃতীয় পর্ব। তো চলেন আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। আম্মু, দেখো কে এসেছে। আম্মু বলল, কে এসেছে রে? এসেই দেখো। এরপর আম্মু বাইরে এসে রিমিকে দেখে বলল, এ কি মা, তুই এই অবেলায়? আর তুই ওকে কোথায় পেলি? আমি বললাম, আঙ্কেল ফোন দিয়ে বলল তারা নাকি আজ কোথায় যাবে, তাই আমি যেন রিমিকে আমাদের বাসায় এনে রাখি। আম্মু বলল, অনেক ভালো করেছিস বাবা। এরপর আম্মু আপুকে ডেকে আনতে বলল। আমি আপুকে ডাকতে গেলাম তার রুমে, কিন্তু আপু রুমে ঢুকতেই দেখি আপু তার ফোনের স্ক্রিনের উপর চুমু দিচ্ছে। ব্যাপারটা কি? এ আপু, আম্মু তোকে নিচে ডাকছে, জাফর আঙ্কেলের মেয়ে এসেছে। আপু বলল, তুই যা, আমি আসছি। একটু পরে আপু নিচে আসলো। আমি বসে আছি আর রিমি আর আম্মু গল্প করছে। আপুকে দেখে মনে মনে বললাম, এটাই সুযোগ। আম্মুকে বললাম, আচ্ছা আম্মু, মোবাইল কি রাগ করে? আম্মু বলল, কেন বাবা? আমি বললাম, না মানে আপুকে দেখলাম তার ফোনের ওপর বারবার চুমু দিচ্ছে আর বারবার বলছে রাগ করো না। আপু নিচের দিকে তাকিয়ে আছে। আমি উঠে চলে আসার সময় আপুর কানের কাছে গিয়ে বললাম, বাসটা সময় মতো দিতে পেরেছি তো? আজকে তো আপুর খবর আছে। এরপর বিকালে রিমিকে তার বাসায় নামিয়ে দিয়ে আসলাম। দেখতে দেখতে আমার রেজাল্ট বের হয়ে গেল। ভালোই নম্বর পাইছি। আব্বু বলল আঙ্কেলের বাসায় মিষ্টি নিয়ে যেতে। মনে মনে ভাবলাম, যাক, এই সুযোগে রিমির সাথে আরেকবার দেখা হয়ে যাবে। আঙ্কেলের বাসায় গিয়ে, আঙ্কেল, আমি পাশ করেছি। আঙ্কেল বললেন, সে তো ভালো খবর, এসো ভেতরে এসো। না আঙ্কেল, আজ না। এরপর আঙ্কেল বললেন, তুমি বিয়ের পর আজকে আমাদের বাড়িতে প্রথম, ভেতরে না আসলে কি হয় বলো? তারপর আমি ভেতরে গেলাম। আন্টি আমাকে জামাই আদর দিল। আন্টি, রিমি কোথায়? রিমি তো রুমে আছে। আচ্ছা, আমি একটু ওর সাথে দেখা করে আসি। আন্টি বললেন, যাও। আমি গিয়ে দরজায় নক করলাম। রিমি তো আমাকে দেখে অবাক। আরে আপনি? কেন, চমকে গেলে নাকি? রিমি বলল, তা একটু। আসলে আমি পরীক্ষায় পাশ করেছি, তাই খবরটা দিতে এলাম। রিমি বলল, ও আচ্ছা। আমি বললাম, আমি তাহলে যাই। রিমি বলল, বাসায় চলে যাবেন? আমি বললাম, বাইরে এসে, আঙ্কেল আন্টি, আমি তাহলে আসি। আন্টি বললেন, আসবা মানে? বাইরে তাকিয়ে দেখছো কত বৃষ্টি, কিভাবে যাবে? আমি বললাম, সমস্যা নাই, আমি চলে যেতে পারবো। আন্টি বললেন, বললেই হলো নাকি? তাছাড়া রাত অনেক হয়েছে, আজকে তোমাকে যেতে দিব না। এরপর আঙ্কেল আমার বাসায় ফোন দিয়ে জানিয়ে দিলেন যে আমি আজ তাদের এখানেই থাকবো। আন্টি বললেন, কিছু খেয়ে ঘুমাতে যাও। এরপর খাওয়া দাওয়া শেষ করলাম। আন্টি আমাকে রুমটা দেখিয়ে দিন। আন্টি যা বলল তা শুনে তো আমার কানকে বিশ্বাস করতে পারছি না। আন্টি আমাকে রিমির রুমটা দেখিয়ে দিলেন। কিছু বলার নাই, মেঘনা চাইতেই জল যাকে বলে। রিমির রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। ভেতরে যাবো কিনা ভাবতেছি। না, ভেতরেই যাই। একটা কাশি দিলাম। রিমি বলল, আপনি এখানে কেন? আন্টি তো আমাকে এখানেই থাকতে বলেছে। রিমি বলল, মানে? মানে আজকে রাতটা এখানেই থাকতে বলেছে। রিমি একটু লজ্জা পেয়ে বলল, বললেই হলো নাকি? তাহলে আমি এই বৃষ্টির মধ্যে বাসায় চলে যাই, তোমারই পরে পস্তাতে হবে। এরপর রিমি বলল, না থাক, যেতে হবে না, পাশে শুয়ে পড়েন, তবে রাতে কোনো দুষ্টুমি করতে পারবেন না। আমি বললাম, ঠিক আছে, করবো না। অনেক রাতে বাস পড়লো। রিমি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। হিহি, কি মজা। সকালে রিমি ঘুম থেকে উঠে দেখে সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হয় একটু লজ্জা পাইছে। রিমি বলল, এ কি, আপনি আমাকে রাতে জড়িয়ে ধরলেন কেন? আমি আপনাকে ধরিনি, রাতে বাস পড়ছিল তাই আপনি আমাকে ধরছিলেন। রিমি বলল, মোটেও না। আমি বললাম, তুমি তো একটা ভিতুর ডিম, তাই আমাকে জড়িয়ে ধরেছো। আমি তোমার মতো ভয় পাই না, অনেক সাহসী। এরপর রিমি যা বলল তা শুনে আমি তো অবাক। রিমি বলল, হইছে, কত বড় সাহসী তা দেখেই বুঝতে পারলাম। সারা রাতে যে একটা বালিশ ক্রস করতে পারে না, সে আসছে সাহস দেখাতে। হা হয়ে রইলাম, বলে কি এসব? এরপর সকালের নাস্তা করে বাসায় চলে এলাম। একটু পর রিমি ফোন দিল, আজকে শুক্রবার, তাই ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। কি আর করা, আমিও রাজি হয়ে গেলাম। বিকালে রিমিকে নিয়ে ঘুরতে গেলাম। ঘুরতেছি, তখন একটা বন্ধু আসলো। আরে মামা, তুই এখানে? আমি বললাম, কেন, আসতে পারি না? বন্ধু বলল, একাই আসছিস নাকি? আমি বললাম, চোখ কি বাসায় রেখে আসছিস নাকি? রিমি একটু দূরে ছিল, তাই বললাম, একাই আসছি। এরপর একটা সিগারেট দিল। আমি বললাম, না মামা, আমি এসব ফালতু জিনিস খাই না। বন্ধু বলল, এ তো ভুকের মুখে রাম নাম, কবে থেকে মামা? আমি বললাম, আমি খেতাম কবে? শালা, তুই তো আমাদের লিডার ছিলি। রিমি সবকিছুই শুনে ফেললো। আপনি থাকেন, আমি বাসায় চলে গেলাম। দূর শালা, বন্ধুটা আবার আসার সময় পেল না। আসলে ঠিক আছে, তা আবার এইগুলো বলার কি দরকার ছিল? রিমি চলে যাচ্ছে, ওকে আটকাতে হবে। এই রিমি, বাইকে ওঠো। রিমি বলল, না, আমি উঠবো না। কেন, কি হয়েছে? কিছু না, আপনার বাইকে আপনি যান, আমি যাব না। সন্ধ্যা হয়ে গেছে। রিমি রেগে বলল, হোক সন্ধ্যা, আমি হেঁটেই চলে যাব বাসায়। আমি বললাম, কি হলো তোমার হঠাৎ? রিমি বলল, কিছু না, আর আপনি যান, আপনার তো আবার সিগারেট খাওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে, আজকে থেকে আমি আর সিগারেট খাবো না।
রিমি বলল, সত্যি তো? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি বললাম। রিমি বলল, গুড বয়, চলেন এবার। তারপর রিমিকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম। রাতে ছাদে গেলাম, রিমিকে ফোন দিলাম, রিমির সাথে কথা বলছি, তখনই পিছন থেকে আপু আসলো। আপু বলল, আম্মুর সাথে ওই দিন কি জন্য নালিশ করছিলি? আমি বললাম, কই কি নালিশ করলাম? আপু বলল, করস নাই? ঠিক আছে, এই কথাগুলো এখন আম্মুকে শোনাবো। হায় আল্লাহ, আপু তো সবকিছু রেকর্ড করে নিছে। আমি বললাম, তুমি আমার লক্ষ্মী আপু, এইসব যেন আম্মুর কানে না যায়। আপু বলল, যাবে তো নিশ্চয়ই। আমি বললাম, আপু আমি তোমার একমাত্র ছোট ভাই, তুমি আমার সাথে এরকম করতে পারবে? আপু বলল, ঠিক আছে বলবো না, তবে আমাকে বলতে হবে মেয়েটা কে। আমি বললাম, না আপু আমি বলতে পারবো না। আপু বলল, তাহলে আমি সবকিছু আম্মুকে বলে দেব। না না, আমি বলতেছি, কিন্তু কথা দিতে হবে এই কথা আর কাউকে বলতে পারবে না। আপু বলল, ওকে ভাই, কাউকে বলবো না। তারপর আপুকে সবকিছুই বলে দিলাম। আপু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লো। এরপর আপু বলল, এত বড় একটা কথা তুই সবার কাছ থেকে আড়াল করছোস? তাছাড়া আর কি করবো বলো, আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? তুমি বলো আপু। আপু বলল, ঠিকই বলছোস, তা আর কে কে জানে? আমি বললাম, আব্বু আর রিমির বাড়ির সবাই। প্লিজ আপু, তুমি কাউকে বইলো না কথাটা। আপু বলল, ঠিক আছে বলবো না, তবে কালকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে তোর বাইকে করে। আমার সাথে যাবে কেন? তোমার তো বিয়ে পাশে, তার সাথে যাও। আপু বলল, কে বললো আমি তোর সাথে ঘুরবো? তুই আমাকে শুধু এক জায়গায় দিয়ে আসবি, কিন্তু বাইকের তেলের টাকা কে দিবে? আপু বলল, কেন, যার বাইক সে দিবে, আমার কাছে টাকা নাই। আপু বলল, তাহলে আমি আম্মুকে বলে দেব। আপু তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করছো। আপু বলল, না তোকে স্মরণ করিয়ে দিলাম, ঠিক আছে আমিই দিয়ে দিব, আর যদি না দিতে পারি তাহলে শ্বশুরের কাছ থেকে চাইবো। আপু বলল, এই তো আমার লক্ষ্মী ভাই, কি আর করার, আপুকে নিয়ে যেতে হবে। সকালে আপুকে নিয়ে তার বিএফের কাছে রেখে আমি রিমির স্কুলের সামনে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। সবাই সিগারেট খাচ্ছে, কিন্তু আমি খেলাম না। একটু পর আপু কল দিল, তাই তাকে আনতে চলে গেলাম। আপুকে নিয়ে বাসায় আসলাম, কিন্তু ঝামেলা মনে হয় আমার পিছু ছাড়বে না। একজন ফোন দিছে, দেখে তো আমার চোখ কপালে। এ কি, এটা তো আমার জিএফ সিমি, অনেকদিন ফোন করিনি, তাই হয়তো আজকে ফোন দিছে। রিসিভ করলাম। হ্যাঁ সিমি বলো। সিমি বলল, একটা ফোন দেওয়ার দরকার মনে করলে না? আসলে আমি একটু বিজি ছিলাম, আর হ্যাঁ তোমার সাথে আমার কিছু কথা আছে। সিমি বলল, বলো। আসলে আমি আর এই রিলেশনটা রাখতে পারবো না। সিমি বলল, কিন্তু কেন? আমি বললাম, এমনি আর রাখতে পারবো না, তাই আমাকে আর ফোন দিবে না। এই বলে কল কেটে দিলাম, নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিলাম। এ কি, রিমি তো কল দিছিল, মনে হয় নাম্বারটা ওয়েটিং দেখছে। রিমিকে একটা ফোন দিলাম, কল রিসিভ করলো। আপনার নাম্বার ব্যস্ত ছিল? আসলে আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। রিমি বলল, আমি কি শুনতে চাইছি কার সাথে কথা বলছিলেন? ফোন থাকলে কথা বলতে পারেন, রাগ করছো? রিমি মন খারাপ করে বলল, না সেটা আমাকে মানায় না, সরি রিমি। রিমি বলল, কিসের জন্য? এই যে ফোন ওয়েটিং পাইছো তাই। আজব তো, কিছু মনে করলে তো সরি বলবেন নাকি? আমি বললাম, ওকে, আমি কাল তোমাকে স্কুলে নামিয়ে দিয়ে আসবো। না, আমি গাড়িতে করে যেতে পারবো, বলেই ফোন কেটে দিল। মনে হয় রাগ করছে। যেভাবেই হোক কাল মহারানীর রাগ ভাঙাতে হবে। সকালবেলা গোলাপ নিয়ে যারা স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ কে যেন পিছন থেকে কাঁধে হাত দিল।